মাটনটা কেমন দিয়েছে রে? ভালোই তো দেখতে লাগছে, বেশ সুন্দর লাগছে। বেলা কেমন আছো তোমরা সবাই? আজকে ওয়ার্ল্ড কাপের ফাইনালের দিন সুজন স্পেশাল মাটন কারি বানাবে। গুড মর্নিং। অবশ্য এখন আর মর্নিং নেই, এখন ঘড়িতে বাজে 11:40। মর্নিং আর নেই, অলমোস্ট দুপুর হতে চলেছে। তবে আমি খুব এক্সাইটেড, আজকে সুজন মাটন বানাবে। আর এছাড়াও আজকের দিনটা তো খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, আর ইন্ডিয়া ফাইনালে উঠেছে। আমাদের এখানে খেলা শুরু হবে দুপুর 3:30 নাগাদ। তো মোটামুটি রান্না বান্না করে খেতে খেতে ওরম টাইম হয়ে যাবে, তো জাম্পাস করে খাবো আর ওয়ার্ল্ড কাপ দেখবো, এটাই হচ্ছে আজকের প্ল্যান। আমি গিয়ে একটু সুজনকে হেল্প করি মাটন ম্যারিনেট করতে। মাটন বার করে রাখা হয়েছে, চলো। সকালবেলা উঠে ফ্রিজ থেকে মাটন গুলো সুজন বার করে রেখেছে। তোমরা হয়তো কেউ কেউ আগে আমাদের ইনস্টাগ্রামের মিনি ভ্লগে বা এমনি ভিডিওতে দেখেছো যে আমরা ওয়েমলির এখানে কোথা থেকে মাটন আনি। আমরা ইউজুয়ালি ওয়েমলির একটা চাচা আছে, মানে ওই ফিশ মঙ্গার যে দোকানটা আছে মাছের, তার পাশেই একটা পাকিস্তানি চাচার দোকান আছে, ওখান থেকে আমরা ইউজুয়ালি মাটন আনি। তোমরা হয়তো কিছু কিছু ভ্লগে দেখে থাকবে। তবে এই মাটনটা সুজন এনেছে হোয়াইট চ্যাপেল থেকে। হোয়াইট চ্যাপেলটা আমাদের মানে সুজনের অফিস থেকে আরো 2টো স্টপেজ পরে যেতে হয়। বাড়ি থেকে যদি যেতে হয় হোয়াইট চ্যাপেল মোটামুটি ধরো 1 ঘন্টা মতো টিউবে লাগে। তো আমাদের যখন অনেক কিছু মাছ ঠাজবে এরকম কিছু আনার থাকে, তখন আমরা হোয়াইট চ্যাপেল থেকে গিয়ে নিয়ে আসি। তো এই সপ্তাহে সুজন অফিস থেকেই চলে গেছিল হোয়াইট চ্যাপেলে। আর আরেকটা স্পেশাল জিনিস এনেছে, সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ এনেছে সুজন মাটনের সাথে, আর ইলিশের সাথে এনেছে হলো ট্যাংরা মাছ। এই দেখো, এই যে তোমাদের বলছিলাম হোয়াইট চ্যাপেলের এই যে মাছ বাজার, হোয়াইট চ্যাপেল এইখান থেকে নিয়ে আসা হয়েছে। হোয়াইট চ্যাপেলের টিউব থেকে বেরিয়েই একেবারে ডান দিকে বেরোলেই মাছ বাজার। তো এরকম মাছ মাংস একটু বেশি করে আনলে তখন হোয়াইট চ্যাপেল যাওয়াটা ঠিক আছে, পুষিয়ে দেয় আর কি। 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসা, ভাবো তো। দেখো ট্যাংরা মাছগুলো কিরকম এরকম বরফের উপরে থাকে, মানে এরকম জল ভর্তি করেই বোধহয় এরকম পুরো ফ্রিজ করে দেয়, বরফ হয়ে যায়, কিছু একটা হবে। এ দেখো সুজন দেখাতে বললো, তোমরা দেখতে পাবে কিনা জানি না। দেখো বাংলায় কি সুন্দর লেখা আছে, এগুলো সব বাংলাদেশ থেকে আসে। ইলিশ মাছটা আমার মনে হয় পদ্মার ইলিশ না গো, পদ্মা মনে হয়। আগের বার যখন এনেছিল তখন ওটা পদ্মার ইলিশ ছিল। তো ইলিশ মাছ আর এটা আনা হয়েছে। ইলিশ মাছের এটা নিয়ে একটা ভিডিও বানাবো, তোমাদের একটু ডিটেলসে বলবো কিরকম কি দাম পড়লো না পড়লো সবকিছু। যারা আমাদের ভিডিও দেখছো কিছুদিন ধরে হলো, তারা হয়তো জানো আমার চিংড়ি মাছ প্রচন্ড ভালো লাগে, আর চিংড়ি ছাড়াতেও খুব ভালো লাগে। কিন্তু তার সাথে আমার ইলিশ মাছটাও কিন্তু দারুণ লাগে, স্পেশালি ওই গরম ভাতে ইলিশের ভাজার তেল দিয়ে ইলিশ। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে আজকের ফোকাস হলো ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর মাটন। মাটনটা কেমন দিয়েছে রে? ভালোই তো দেখতে লাগছে, বেশ সুন্দর লাগছে। হাড়ও আছে। ওই বলছি জামা কাপড় ভাঁজ টাজ করছে, এত বোরিং কাজ, একটা গান চালিয়ে দাও। আরে অ্যালেক্সাকেই তো বলতে পারতিস, অ্যালেক্সা চালাও বাবা। হ্যাঁ অ্যালেক্সা চালাও বাবা বললে চালাবে অ্যালেক্সা। অ্যালেক্সা প্লে সাম হিন্দি ক্লাসিক সংস। ঢপের অ্যালেক্সা কিছু শুনতে পাচ্ছি না। Alexa, play some Hindi classic songs. Playing Hindi classic music on Amazon Music. এটা কোথাকার হিন্দি গান? তোমার অ্যালেক্সা কথা শুনেছো? আজকে তোমরা সবাই মাটন দেখতে চেয়েছিলে, সেই জন্য ভাবলাম মাটন এমনি তো ঠিক আছে, আজকে একটু অন্যরকম ভাবে চেষ্টা করি। তো দই মাটন বানানোর চেষ্টা করছি আজকে। দই মাটন। একটু লঙ্কা ভিজিয়ে রাখি, এটাকে পরে পেস্ট করবো। 9, 10, 11, 12, 13 খান 15 দিই, নাহলে আর এর থেকে বেশি দেবো না, কারণ আমাদের পেট তো অসাধারণ। এটা কি অনেকক্ষণ ভিজবে? হ্যাঁ, মিনিট 10 তো ভিজবে। আর কয়েকটা জিনিস তাহলে বার করে নিই, ততক্ষণ এটা ভিজছে। এটা বানাতে তো অবশ্যই দই লাগবে, কাশ্মীরি মির্চ লাগবে রঙের জন্য, কিন্তু গোটা কাশ্মীরি মির্চ নেই, একটু বড় টাইপের হয়। শুকনো লঙ্কা থেকে কাশ্মীরি মির্চের পার্থক্য, কাশ্মীরি মির্চটা একটু বড় হয়। যাই হোক, তো আপাতত স্টপ গ্যাপ কাশ্মীরি গুঁড়ো মশলা, জিরে ধনে এগুলো তো এখানে রয়েছে, হলুদ এগুলো এখানে রয়েছে। একটু পেঁয়াজ লাগবে, দেখি পেঁয়াজের কি অবস্থা। এই 4টে পেঁয়াজ রয়েছে। বুঝলে আমাকে সকালবেলা বললো পেঁয়াজ নাকি ভর্তি রয়েছে, কিন্তু কিছুই ভর্তি নেই। বোম পেঁয়াজ আছে, বোম পেঁয়াজ। ঢপের এই লাল সাদা পেঁয়াজ, এটা সার্থক দিয়ে গেছে, সার্থক ঢপের পেঁয়াজ দিয়ে গেছে।
এইখানে এই যে এরকম টাইপের হালকা পিঙ্ক টাইপের পেঁয়াজ পাওয়া যায়, সাদা পেঁয়াজও পাওয়া যায়, কিন্তু বাঙালি তো আমাদের ওই পেঁয়াজ না হলে যেন ঠিক। এই বোমটা লাগবে কি লাগবে না? না, একটা নিয়ে চালাম। লঙ্কার কি অবস্থা? গোল্লা বাটালে লঙ্কা আছে, আর এখানে লাল লঙ্কা বার্ড আই চিলি থাকার কথা। ও গড, ওয়্যার আর বার্ড আই চিলিজ? নেই, এটাই ঠিক আছে। না ওগুলো দেবো না। কেন? এগুলো ঝাল হয় তো ভালো। এটা কতগুলো আছে? এই দিয়ে মোটামুটি হয়ে যাবে। তাহলে লেগে পড়ো। কটা পেঁয়াজ দেবো? 3টে দে। 500 গ্রাম পেঁয়াজ তো লাগবে। কত আছে 3টে? এই প্যাকেটটা কত গ্রাম? এটা 500 গ্রামের প্যাকেট। 500 গ্রাম 500 গ্রামে 6টা লাগে, মানে ওটা 150। তার সঙ্গে দেখে নেন একটু ওয়েটটা। ও গড, ঠিক হ্যাঁ, ওয়েট মেপে দেখবে শুধু। এইটা হচ্ছে নরমাল সাধারণ রাঁধুনি, আর একটা 5 স্টার শেফের মধ্যে পার্থক্য। পেঁয়াজগুলো কোনো মাওয়াত নেই। পেঁয়াজগুলোর বাবা 434 436। তাহলে তুই 6টার প্যাকেটে এটা কি করে হয়? এটা 6টার প্যাকেটে 500 গ্রাম হলে 3টে দিলেই 436। তাই তো এটা তো সেই নাসিরউদ্দিন সাহেব এমএল লেখা যদিও। বাহ, এমএলটাকে চেঞ্জ করে গ্রাম করো। অদ্ভুত বুদ্ধি। নাসিরউদ্দিন সাহেবের মতো হয়ে গেল। বেড়ালটা অ্যাক্সেল হলে তাহলে মাংস কোথায়, মাংস অ্যাক্সেল হলে বেড়াল কোথায়? করছি 223 গ্রাম। হ্যাঁ, এটাও দিয়ে দেবো। ওটা 424 গ্রাম। আমি এরকম পেঁয়াজের খোসাগুলোকে বাক্সের মধ্যে রেখে দিই। এগুলো একটু জলে ফুটিয়ে তার মধ্যে একটু রোজমেরি অয়েল দিয়ে, বা রোজমেরি যদি থাকে রোজমেরি পাতা ফুটিয়ে। আর তুমি এরকম লুকস দিচ্ছ কেন? পেঁয়াজটা ছাড়িয়ে পেঁয়াজটা খাস? পেঁয়াজের খোসাগুলো আমি খোসাটা দেবো কেন? আমি কি গরু নাকি? আর এগুলো জলে ফুটিয়ে সেটা স্ট্রেন করে আমি তারপর শ্যাম্পু করা হয়ে গেলে লাস্টে, বা ওই জলটার মধ্যে শ্যাম্পু গুলে মাথায় শ্যাম্পু করি। তো এটা যাচ্ছে ফ্রিজে, এটা পরে আমি ইউজ করবো। এটা টেক্সচারটা ধর কেরকম বাঁধাকপি টাইপস। বাঁধাকপি পেঁয়াজ, বাঁধাকপি বোম পেঁয়াজ, বিবিপি। আবার শুনতে কেরম পলিটিক্যাল পেঁয়াজ লাগছে, বিবিপি। বাবা কি ঝাঁজ! তোমাদের এত কমেন্ট দেখে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কাট করছিস না? তুইটা ফাটা। কত গাছ হচ্ছে, আমি পেঁয়াজ কাটলাম। হুইপড ক্রিম বানিয়ে দিয়েছি দই ফাটিয়ে ফাটিয়ে। বলছি আমি কি একটা উনুন পাবো, একটু চা বানাবো? না, এখন সবাই রান্না শুরু হচ্ছে। রান্না তো বসেনি এখনো, 5টা মিনিট। ওকে, থ্যাংক ইউ। একটু সাইডটা কি পাওয়া যাবে? কিছু করা যাবে না। আরে একটু সাইডটা দিলে একটু সুবিধা হয়। তুমি যেটা হিংসুকুটা কেন তুমি? আরে সাইড নিয়ে উনুন করবে না। ওই কি কথা, উনুন না বলে আমি চাটা বানাবো কিসে? গরম করতে হবে না, শুধু ঠান্ডা। ঠান্ডা চা খাও, চাটা একটু গরম না হলে কফি হবে, লোকে ঠান্ডা খেয়ে নেয়। আইস কফি, আইস মিল্ক টি খেয়ে দেখ, আলো বিশালটা ভালো। না, আইস মিল্ক টি, আইসড মিল্ক টি কে খায় ভাই? সুজন একটা মজাদার কথা বলতো, আমার আসলে ভেজিটেবলস এগুলো খেতে খুব ভালো লাগে, আর সুজন খুব একটা পছন্দ করতো না প্রথম। তো বলতো আমিও তো খাই। আমি কি খাও ভেজিটেবল? কি করো তুমি? খাও। হ্যাঁ, বাজে কথা বললেই হলো। তখন বলে আরে বাবা, আমি তো মাটন খাই, তো ছাগলটা তো ঘাস খাচ্ছে, তো তারপরে তো ভেজিটেবলস খাচ্ছি। কি বস্তা পচা জোকস। বলছি যে এই 2 রকমের পেঁয়াজ দেওয়া হলে তো টেস্টের কিছু অসুবিধা হবে? আছে ঘরে, এই খাও। আরে এত যত্ন করে বানাচ্ছ, এটাই বড় কথা। 3 রকম পেঁয়াজ অত ভেবে লাভ। পেঁয়াজ পলিটিক্যাল পেঁয়াজ। চা হয়ে গেল, শান্তি। এবার একটু বসে আরামসে চা খাবো। আমার হচ্ছে দুধ চা, আর সুজন হচ্ছে র চা। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে সবাই র চা খুব পছন্দ করে, চিনি ছাড়া র চা আর কি।
আর আমার বাড়িতে হলো বাপের বাড়িতে হচ্ছে সব দুধ চার পাবলিক। তো বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার পর পরের দিন সকালে চা এসেছে, হ্যাঁ, এবারে দেখছি রচা, কিন্তু এবার তো বিয়ের আগে দুধ চা খাওয়ার অভ্যেস, এবার রচাটা ইচ্ছা করছে চা খেতে ঠিকই কথা, কিন্তু রচাটা দেখে একটু মনে হচ্ছে একটু দুধ চা হলে ভালো হতো। তো তখন দেখি সবাই রচা খাচ্ছে, সবাই মিলে বসে মাসি ঠাসি শাশুড়ি মা ফ্যামিলি সবাই মিলে বসে রচা গল্প করতে করতে খাওয়া হলো। তা আমি কিছু বলিনি যে আমার দুধ চা ভালো লাগে বা কিছু, স্বাভাবিক ব্যাপার। বিয়ের পরে পরের দিন ছোট বৌমা এসে বলছে নেই চলেগা দুধ চা চাই, যাই হোক। কিন্তু কি হলো, আস্তে আস্তে শ্বশুর বাড়িতে সবাই জানতে শুরু করলো যে বিজয়ার দুধ চা ভালো লাগে, কফি ভালো লাগে। আমি এখন যখনই কলকাতা যাই, আমার যা বড় যা আর কি, একটাই যা, তো সে আমাকে খুব ভালোবেসে কফি করে দেয়। হ্যাঁ, তার শাশুড়ি মা বলে তোর দুধ লাগবে কিনা দেখ, ওখানে রয়েছে দুধ চা বানা। তো সবাই জেনে গেছে। তো এখন আমি যাই যখন মস্ত আমি চা বানাই, দুধ চা বা কফি, আর বাকিরা রচা খায়। এই যে রচার পাবলিক, তোমাদের সুজন দাদার যাচ্ছে রচা আর আমার দুধ চা। আমার একটা কোয়েশ্চেন ছিল জানো তো বরাবরই, সেটা হলো মুরগির মাংস মাংস, মাটনের মাংস, তাহলে মাংস যদি বলি যে আমার মাংস খেতে ভালো লাগে, তাহলে তোমরা কি বুঝবে আমার কি খেতে ভালো লাগে? কিসে? কাকে মারবো ধরে না? আমি ওটাই কৌয়া বিরিয়ানি খাই না, ওটা ওই লোকটা খায় প্রশ্ন করা। তোমাদের কি মনে হয় মাংস বললে তোমরা প্রথমে কি মাংস ভাববে? তোমাদের মাথায় কোনটা আসছে লিখো তো একটু কমেন্টে। শেফ একটু হাওয়া খেতে বেরিয়েছে। বাইরে কি ওয়েদার, কি বুঝছো? আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। এই সিগাল পাখিগুলো অদ্ভুত ভাবে ডাকে। একদিন কি হয়েছে, আমি অফিস থেকে ফিরছি, হ্যাঁ, এবারে এদিকখান থেকে আস্তে আস্তে হট করে পিছন থেকে, এটা হাতে বোধহয় কিছু ব্যাগ ফ্যাগ ছিল, বাজার করে ফিরছি, হট করে পিছন থেকে দেখি করে হাসছে। আমি কি হলো, কে হাসছে হ্যাঁ হ্যাঁ করে? উমা, তারপরে উপরের দিকে তাকিয়ে দেখি এই সিগাল পাখিগুলো মোটা মোটা সাদা সাদা, কি অদ্ভুত ভাবে ডাকছে, মানুষের মতো পুরো আওয়াজ করে। মাটন মাটন মাটন। প্রথমে যখন এখানে মাটন কিনেছিলাম এসে, আমরা অ্যাজডা থেকে কিনেছিলাম। অ্যাজডাতে হাজিজ বলে একটা বুচার ছোট হাজি বাবা বলে একটা বুচার কাউন্টার আছে, ওখান থেকে আমরা মাটন কিনেছিলাম। এবার কিন্তু আমার না খুব একটা অদ্ভুত একটা গন্ধ লেগেছিল। আর এমনি আমার মাটন যে খুব একটা ভালো লাগে তা নয়, কিন্তু সুজন খুব ভালো রাঁধে বলে আমি খাই লোভে পড়ে, তো সেটা একটু গন্ধ লেগেছিল বলে আমি অনেকদিন মাটন খাই না, মাটন কেনাও হয়নি। তারপরে ওয়েম্বলিতে যেটা বললাম আর কি, ওই চাটার দোকান থেকে মাটন কেনা হয়, ওটা একটা বুচার শপ, সেইটার আমার গন্ধ লাগে। হ্যাঁ, আর কষাতেও একটু ভালো করে হবে, এখানে মাংস এমনি অনেকদিন ফ্রোজেন থাকে, তো একটু গন্ধ থাকে, তো কষাতে একটু হবে, বা ওই ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখে এইসব করে একটু ভোঁজা মিল দিয়ে করতে হবে, নাহলে মুশকিল আছে। পাতলা ঝোল বানানোটা এখানে বেশ কষ্টকর। ট্যালেন্ট ছেলেটার মধ্যে কোথায় রাখবো? কত উপর থেকে নুন দেবো? আরো উপর থেকে দাও। জিরে ধনে দেবো, ধনেটা একটু বেশি করে লাগবে। ধনের বাটিতে ধনে লিখে রেখেছি, কারণ এখানে ধনে আর জিরে রং এক। ও হ্যাঁ, ঠিক ঠিক, এখানে ধনে আর জিরের না রং এক, গন্ধ দিয়ে শুধু বুঝতে পারবে। আমাদের ওখানে যেরকম জিরেটা বোঝা যায় ধনে আর জিরের পার্থক্য, এখানে কিন্তু দুটো একদম সিমিলার টাইপের। এটা কি গো? জায়ফল একটু গুঁড়ো দিয়েছি। এখানে মাংস কষিয়ে কষিয়ে সেদ্ধ করা যাবে না, অতএব অগত্যা প্রেসারই ভরসা, তো দিয়ে এবার প্রেসারে। গরম মশলা দিই, কস্তুরি মেথি, पान आउट हुआ, पान आउट हो गया।
শুরু হয়ে গেছে ইন্ডিয়ার খারাপ পারফরমেন্স করাই প্রথম থেকে। ভিডিওটা তাহলে পোস্ট করতে পারবি না কিন্তু। গন্ধরাজ লেবু নিয়ে এসছে সুজন হোয়াইট চ্যাপেল থেকে, এটা মাটনের সাথে খাওয়া হবে। কি সুন্দর গন্ধ। গন্ধরাজের কাছে বাকি লেবু ফেল। এখানে পাওয়া যায় না। হ্যাঁ, এখানে গন্ধরাজ পাওয়া যায় না। এই হোয়াইট চ্যাপেলেই বাংলাদেশের সবগুলো আছে, ওখান থেকে সুজন নিয়ে আসে। ইন্ডিয়ার এখন দেখা যাক কি হয়, নসিবে কি আছে। আমি তোমার সার্থক চলে এসছে। হ্যালো, চাই পিকে যাও। যাও, লেকে যাও। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ। ভালো আছে। একটু নুন হতো, আর একটু হেভি হচ্ছে কিন্তু খেতে। রোববারে বাজারে মাটন দিয়ে জোগাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। মাটন খাওয়ার টেস্টটা এখন আরো বেড়ে গেছে কারণ ইন্ডিয়া জিতে গেছে। Many people supporting. Wonderful. This is how it is so